হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, দেখো যেরকমটা কথা ছিল, আজকেও আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে অর্থাৎ 29 তারিখে কী কী ইন্টারভিউ হলো, কীরকম কী ডেমো চেয়েছিল, সমস্ত রকমের প্রশ্ন নিয়ে। হ্যাঁ, এক একজনকে কিন্তু একের বেশি মানে 2টা বা 3টা করেও ডেমো দিতে হয়েছে। তো কাকে কীরকম প্রশ্ন করেছিল, কীরকম ইন্টারভিউ হচ্ছে, ধীরে ধীরে ইন্টারভিউটা কোন দিকে যাচ্ছে, তো সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, ভিডিওটা একটু লং হলেও পুরোটা দেখলে তোমরা একটা আইডিয়া পাবে। তো এখানেও কয়েকজনের ক্যান্ডিডেটের ইন্টারভিউ রিভিউ নিয়ে আজকে আলোচনা করেছি। আর তার শেষে দেখো আজকে ইন সার্ভিস, এনআইওএস সমস্ত কিছু নিয়ে ভিডিওর শেষে আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখো। দেখো আজকের ডেমোর ধরন কীরকম ছিল, কী কী প্রশ্ন করেছো, প্রশ্ন কিন্তু অনেকটাই আউট অফ দ্য টপিক করেছিল। তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো তোমরা সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। আর ডেসক্রিপশানে দেখবে যে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, তো সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো ক্যান্ডিডেট 1, এই ক্যান্ডিডেট ছিল সায়েন্সের ক্যান্ডিডেট। হ্যাঁ, তো এনাকে প্রশ্ন করেছে পরিবেশ বিষয়ের উপর একটা ডেমো দিতে বলেছে। পরিবেশ বিষয়ের উপর একটা ডেমো দিতে বলেছে। ডেমোর টাইম দিয়েছিল একে 1 মিনিট, বলে দিয়েছিল যে 1 মিনিট আপনাকে সময় দেওয়া হলো, 1 মিনিটের ভিতরে আপনি ডেমোটা দিন। এবারে এনাকে কিন্তু ডেমো থেকে ক্রস কোশ্চেন করেছিল, ঠিক আছে, এনাকে ডেমো থেকে ক্রস কোশ্চেন করেছিল। তারপর একে জিকে থেকে বলেছিল যে প্রতিবেশী রাজ্য এবং দেশ থেকে, প্রতিবেশী রাজ্য এবং প্রতিবেশী দেশ থেকে কিন্তু প্রশ্ন করেছিল। এনাকে প্রশ্ন করেছিল যে শ্বাসবায়ু কাকে বলে। শ্বাসবায়ু নিঃশ্বাস বায়ু থেকে এনাকে প্রশ্ন করা হয়েছিল। এবার ইনি যখন ডেমো দিতে যান তখন কিন্তু বোর্ড ডেকোরেশন একদম ওরা স্ট্রিক্টলি নিষেধ করে দিচ্ছে যে কোনো রকম বোর্ড ডেকোরেশন করা যাবে না, তোমরা ডিরেক্ট টপিকে চলে যাও এবং বোঝাও, ঠিক আছে। একটা কবিতা বলতে বলেছিল, হাট কবিতা। হাট কবিতা তার মানে ওই যে কুমোরপাড়ার গরু গাড়ি, ওই কবিতাটা এনাকে বলতে বলেছিল। পেডাগজি থেকে এনাকে একটাও প্রশ্ন করেনি। এনার ক্ষেত্রে সময় লেগেছিল 5 থেকে 6 মিনিট। তো ফ্রেন্ডস, এরকম কিন্তু তোমরা প্রত্যেকটা আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো ক্যান্ডিডেট টুকে কী প্রশ্ন করেছিল, এনাকে সিচুয়েশনাল কোশ্চেন করেছিল যে ক্লাসরুম মেনটেন কী করে করবে, যে একটা ছেলে বদমাইশি করছে বা বাচ্চারা অশান্তি করছে, এর কীভাবে সামলাবে। তো সেরকম একটা এনাকে সিচুয়েশনাল কোশ্চেন করেছিল, ঠিক আছে। এবারে কি বলেছিল যে গাছ থেকে আমরা কি নিই আর কি ছাড়ি, মানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড যে নিই আর ছাড়ি, সেই জিনিসটা এনাকে প্রশ্ন করা হয়েছিল। এটাকে একটা পেডাগজিক্যাল প্রশ্ন করা হয়েছিল, শিক্ষা ও জ্ঞানের পার্থক্য কী। শিক্ষা ও জ্ঞানের পার্থক্য কী, এই প্রশ্নটা কিন্তু এনাকে করা হয়েছিল ফ্রেন্ডস, ঠিক আছে। তারপর এনাকে ডেমো দিতে বলা হয়ে ছিল, কিন্তু নিজের ইচ্ছা মতো ডেমো দিতে বলেছিল, ঠিক আছে। নিজের ইচ্ছা মতো একটা ডেমো দিয়েছিল। পেডাগজি থেকে এনাকে 2টো প্রশ্ন করতে দিয়েছিল, পেডাগজি থেকে এনাকে 2টো প্রশ্ন করেছিল। হ্যাঁ, ঠিক আছে। ক্যান্ডিডেট নাম্বার 3 ছিল জুলজি অনার্সের একজন ছাত্র, ঠিক আছে। এনাকে ঢুকে বলে যে নিজের সম্পর্কে বলুন, এনাকে ঢুকে জিজ্ঞেস করে নিজের সম্পর্কে বলুন। তারপর এনাকে বলে আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে চান। এটা একটা কিন্তু বেশ ফেমাস কোয়েশ্চেন বন্ধুরা, সকলকেই প্রায় করে থাকে যে আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে চান, ঠিক আছে। সাবজেক্টিভ প্রশ্ন, মানে জুলজি অনার্স থেকে এনাকে কোনো প্রশ্ন করেনি। একটা আশ্চর্যের বিষয় ফ্রেন্ডস, এনাকে কিন্তু একটা ডেমো দিতে বলেননি, কোনো ডেমো দিতে বলেননি এনাকে, ঠিক আছে। তো এটা একটা আশ্চর্যের বিষয় যে একদমই ডেমো দিতে বলেনি, যেখানে ভিডিওগ্রাফি হচ্ছে, ঠিক আছে। এনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সার্টিফিকেট ছিল গানের উপর বা নাচের উপর। তো সেই ক্ষেত্রে এনাকে একটা কবিতা শোনাতে বলেন, বা জাস্ট এতটুকুই। পেডাগজি থেকে এনাকেও কোনো প্রশ্ন করা হয়নি, ঠিক আছে। পেডাগজি থেকেও কিন্তু এনাকে একটুও প্রশ্ন করা হয়নি। তারপর দেখো ক্যান্ডিডেট নাম্বার 4 কি ইংলিশে অনার্সের ক্যান্ডিডেট নাম্বার 4 ছিল, ঠিক আছে। এনাকে বলা হয়েছিল বোর্ড ব্যবহার, মানে বোর্ডের যে ব্যবহার ছিল সেটা কিন্তু খুব ভালো ছিল, ঠিক আছে। কিন্তু এনাকে একটা অড প্রশ্ন করা হয়েছিল যে বিভূতিভূষণ বা সুকুমার রায় সম্পর্কে আপনি একটা ডেমো দিন। বিভূতিভূষণ বা সুকুমার রায় সম্পর্কে আপনি একটা ডেমো দিন, এটা একটা অড প্রশ্ন, ঠিক আছে। প্রাথমিকের ক্ষেত্রে এরকম এটা একটা অড প্রশ্ন। এনাকে বলা হয়েছিল যে ইনি যখন বলেন যে সে পারবেন না বিভূতিভূষণ বা সুকুমার রায়ের ডেমোটা, তখন এনাকেই জিজ্ঞেস করা হয়েছে যে আপনি তাহলে বলুন আপনার কিসের উপর প্রস্তুতি আছে। তারপর ইনি যখন কিছু বলার আগেই এনাকে বললেন একটা অ্যাডভার্বের উপর একটা ডেমো দিতে বলেন এনাকে, ঠিক আছে ফ্রেন্ডস। এনাকে অ্যাডভার্বের উপর একটা ডেমো দিতে বলেন। তারপর দেখেন রিকোয়েস্ট করলে, ইনি কিন্তু রিকোয়েস্ট করেছিলেন, ইনি বলেছিলেন যে আমি বিভূতিভূষণ বা সুকুমার রায়ের উপর ডেমো পারবো না, তাহলে আমাকে একটু চেঞ্জ করার সুযোগ দেন। তো এনাকে কিন্তু চেঞ্জ করার সুযোগ দিয়েছিলেন। বলেছিলেন যে কিসের উপর দেবে, ইনি বলেছিলেন ইংলিশের উপর, তখন বলেছে যে অ্যাডভার্বের উপর একটা ডেমো দাও তাহলে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে যে ইন্টারভিউয়ের লেভেলটা কোন দিকে যাচ্ছে এবং ইন্টারভিউয়াররা মানে চাইছেটা কি।
বুঝতে পারলে, মানে যা ইচ্ছে পুরোটা কিন্তু লাকের উপর নির্ভর করছে ফ্রেন্ডস। দেখো ক্যান্ডিডেট নাম্বার 5 ইংলিশে অনার্সের ক্যান্ডিডেট ছিল ইনিও, ঠিক আছে। এনাকে বলেছে কোথা থেকে আসছেন, তারপরে এনাকে জিজ্ঞেস করেছে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কী আছে বলুন, আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কী আছে বলুন। তারপরে এনাকে বলা হয়েছে শেক্সপিয়ারের ট্র্যাজেডির নাম, শেক্সপিয়ারের কয়েকটি ট্র্যাজেডি নাটকের নাম এনাকে বলা হয়েছে যে আপনি বলুন, ঠিক আছে। তারপরে শেক্সপিয়ারের একটা ট্র্যাজেডির থেকে একটা লাইন তুলে এনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই লাইনটা কোন গল্পের, শেক্সপিয়ারের লেখা কোন গল্পের এই লাইনটা। তিনি কিন্তু সেটার উত্তর দিয়েছিলেন, ঠিক আছে। এনাকে তারপর ডেমো দিতে বলা হয়েছিল পরিবেশ থেকে আর ইংলিশ থেকে, এনাকে কিন্তু দুটো ডেমো দিতে বলা হয়েছিল, ঠিক আছে। পরিবেশ থেকে আর ইংলিশ থেকে দুটো ডেমো দিতে বলা হয়েছিল। ইনি ছিলেন ইংলিশে অনার্সের স্টুডেন্ট। এনাকে প্রশ্ন করেছিল দিন এবং দিন এই দুটোর পার্থক্য কী। দিন মানে দিবস আর দিন মানে দারিদ্র বা দারিদ্রতা। এই দিন মানে কিন্তু দারিদ্রতা। তো এই প্রশ্নটা এনাকে করা হয়েছিল, ঠিক আছে। এনাকে করা হয়েছিল দিন ই ইলাহি কি, দিন ই ইলাহি যেটি আকবর প্রবর্তিত একটি ধর্ম ছিল, সেটা কিন্তু এনাকে বলা হয়েছিল যে দিন ই ইলাহি কি, ঠিক আছে। ফ্রেন্ডস, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্য প্রচুর কষ্ট করে প্রচুর কন্টেন্ট জোগাড় করে প্রত্যেক দিন আপনাদের কাছে নিয়ে আসি এইসব আপডেট। আপনারা একটা জায়গায় কিন্তু সমস্ত আপডেট পেয়ে যান। তো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করে পাশে থাকুন। প্রত্যেক দিন কিন্তু যতদিন ইন্টারভিউ চলবে ততদিন কিন্তু আপনারা এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও পেতে থাকবেন। তো সেই জন্য চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন। দেখুন ক্যান্ডিডেট নাম্বার 6 ইনফ্লুয়েন্ট বায়োসায়েন্সের একটা ক্যান্ডিডেট, ঠিক আছে। এটাকে বলা হয়েছিল যে বর্তমানে কি করেন। বর্তমানে ইনি কিন্তু একটা স্কুলে পড়ান। তো ইনি বলেছেন আমি একটা স্কুলে পড়াই। তখন কিন্তু এনাকে স্কুল থেকে অনেক ক্রস কোশ্চেন করেন যে কীভাবে পড়ান, কী পড়ান, এই নিয়ে প্রচণ্ড ভাবে এনাকে ক্রস কোশ্চেন করা হয়েছিল। এনার ক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস দুটি ডেমো দিতে বলা হয়েছিল। একটি ডেমো ছিল অ্যানিমেলের উপর, অ্যানিমেল নিয়ে একটা ডেমো দিতে বলা হয়েছিল এনাকে, ঠিক আছে। আর তারপরে আর একটা ডেমো দিতে বলা হয়েছিল ভগ্নাংশ বা ফ্র্যাকশনের উপর এনাকে কিন্তু আরেকটা ডেমো দিতে বলা হয়েছিল। এনাকে সাবজেক্ট থেকে কোনো প্রশ্ন করেনি। টেবিল নাম্বার 2 ছিল, এনার ছিল টেবিল নাম্বার 2। তো ফ্রেন্ডস, আমি যেই সব ডাটাগুলো জানতে পারি সেই সব ডাটাগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে এসে একদম অথেন্টিক, আমি কোনো মন গড়া বা নিজে লিখে কিন্তু দেই না। এটা আপনারা একটু ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। তো এটাকে সিচুয়েশনাল বেসড অনেক কোশ্চেন করেছিল এনাকে, সিচুয়েশনাল বেসড, ঠিক আছে। যেমন মেন্টালি ডিসঅর্ডার্ড স্টুডেন্টদের কীভাবে মেনটেন করবেন বা কীভাবে চিনবেন যে এই স্টুডেন্টটা মেন্টালি ডিসঅর্ডার্ড, এরকম কিন্তু এনাকে প্রশ্ন করা হয়েছিল, ঠিক আছে। তারপরে ইনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে স্কুলে বর্তমানে পড়ান সেই স্কুলটা কেন ছাড়তে চাইছেন। তো এরকম প্রশ্ন কিন্তু এনাকে করা হয়েছিল। আপনারাও যদি অন্য কোনো স্কুলে পড়িয়ে থাকেন তো আপনারাও কিন্তু এইসব প্রশ্ন রেডি করে যাবেন, আপনাদের প্রচুর ক্রস কোশ্চেন করানো হবে, ঠিক আছে। তারপর দেখুন ক্যান্ডিডেট নাম্বার 7 ক্যান্ডিডেট নাম্বার 7কে ইনি ছিলেন লাস্ট ক্যান্ডিডেট, 10 নাম্বার বোর্ডের লাস্ট ক্যান্ডিডেট ছিলেন ইনি, ঠিক আছে। তো আমরা সাধারণত ভাবি যে লাস্ট ক্যান্ডিডেটকে হয়তো বা তাড়াতাড়ি ছেড়ে দেবে, কোনো হ্যারাসমেন্ট অত করবে না, কিন্তু বর্তমান কিন্তু পরিস্থিতি অন্যরকম ফ্রেন্ডস, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এনাকে বলা হয়েছিল যে বর্তমানে কি করেন, আপনি বর্তমানে কি করেন, আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি, ঠিক আছে। তারপর এনাকে জিজ্ঞেস করেছিল আপনি কোন টপিক থেকে ডেমো দিতে চান বা আপনি কোন টপিকটা প্রস্তুতি নিয়ে এসেছেন। তো তার উত্তরের পর তারা সেই সুযোগ না দিয়ে এনাকে বলেন যে তাহলে আপনি সালোক সংশ্লেষের উপর একটা ডেমো দিন। বুঝতে পারছেন তাহলে কীভাবে মেন্টালি কীভাবে প্রেশার পড়ছে বা কীভাবে প্রিপারেশান নিয়ে গেলেও সেখানে কিন্তু আপনারা কমন পাবেন না, ঠিক আছে। তো এনাকে জিজ্ঞেস করেছে আপনি কিসের উপর ডেমো দিতে চান। এবার এ যখন বলেছে যে আমি এই সাবজেক্টের উপর দেবো, সেটা না দিতে দিয়ে এনাকে বলছে আপনি সালোক সংশ্লেষের উপর একটা ডেমো দিন। এবার সালোক সংশ্লেষের উপর ডেমো দিন, ঠিক আছে। তারপরে কিন্তু সেখান থেকে আবার ক্রস কোশ্চেন করেন এবং সালোক সংশ্লেষের যে কেমিক্যাল রিয়াকশানটা আছে অনেক বড় যেটা, সেটা কিন্তু লিখতে বলেন বা জিজ্ঞেস করেন, ঠিক আছে। এনার টেবিলে কিন্তু ফ্রেন্ডস অনেক 3D ফিগার থাকছে, সেই সব ইন্টারভিউয়ারদের টেবিলে অনেক 3D ফিগার থাকছে, মডেল থাকছে, গ্লোব থাকছে, হ্যাঁ, বিভিন্ন রকম বই থাকছে, বিভিন্ন ক্লাসের বই থাকছে, সেই সব জিনিসপত্র হাতে দিয়ে সেখান থেকে কিন্তু ক্রস কোশ্চেন করছে। তো আপনারা একটু ডেমোটা কিন্তু একটু চাপের ফ্রেন্ডস, সেটা নিয়ে একটু প্রিপারেশন করে যাবেন সকলে, ঠিক আছে। তারপরে এনাকে প্রশ্ন করা হয়েছিল যে রিপাবলিক ডে নিয়ে 4 লাইন ইংলিশে বলুন। বুঝতে পারছেন কীভাবে যাচ্ছে কোন দিকে ইন্টারভিউটা ধীরে ধীরে। রিপাবলিক ডে নিয়ে 4 লাইন ইংলিশে বলতে বলেছেন। পেডাগজি থেকে এনাকে কোনো প্রশ্ন করেনি, ঠিক আছে। তো আপনারা চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। এবার দেখুন যেটা আমি বলতে চেয়েছিলাম NIOS ইন সার্ভিস এদেরকে নিয়ে যেগুলো বলতে চেয়েছিলাম, দেখুন ইন সার্ভিসরা কিন্তু একদম ইন্টারভিউ দিতে পারছে না, এটা টোটালি বাদ। যে যাই বলুক, যত চ্যানেল বলুক বা যত দাদা দিদি ভাই বোন যে যেখান থেকে খবর সংগ্রহ করুক, এটা একদম আমার কারেক্ট নিউজ, ওখানকারই নিউজ যে ইন সার্ভিসরা একদমই ইন্টারভিউ দিতে পারছেন না। তাদের পাশে মানে তাদের যে লিস্ট, ইন্টারভিউর লিস্ট, সেই লিস্টের পাশেই লেখা থাকছে ইন সার্ভিস
আবার তার পাশে লেখা থাকছে আর, মানে রিজেক্টেড। ঠিক আছে, এনআইএসরা কিন্তু বন্ধু পারছে না। হ্যাঁ ঠিক আছে, এনআইএসরা যারা আছে মানে যাদের 18 মাসে ডিএলএড বিশেষ করে, তারা কিন্তু একদম স্ট্রেটলি এই ইন সার্ভিসের মতোই লেখা আছে যে এনআইওএস, তার পাশে লেখা আছে ছোট্ট করে আর বা রিজেক্টেড। তো এনআইওএস আর ইন সার্ভিস এটা কিন্তু পুরোপুরি বাদ, তো অন্যের কথায় কান দেবেন না, আর একমাত্র আমি এখানে অথেন্টিক নিউজ দিয়ে থাকি। ঠিক আছে, তারপর দেখুন ইন্টারভিউ কিন্তু অন্য মাত্রা ছুঁয়েছে, এটা সকলকে মানতেই হবে যে ইন্টারভিউয়ের আগের মতো নেই, বা আমরা ভেবেছিলাম যে অনেক ক্যান্ডিডেট যেইভাবে করে হোক ছেড়ে দেবে, কিন্তু না ফ্রেন্ডস, সেইভাবে ছাড়ছে না, সকলকে একদম বেশ ভালো করে জাজ করেই তারপরে ছাড়ছে। ঠিক আছে, ডেমো নিয়ে প্রচুর সমস্যা করছে, এক একজনকে 2 বা 3টে করেও ডেমো দিতে বলছে, যে যেটা পারছে মানে যতক্ষণ না আটকে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ডেমো দিতেই থাকতে হচ্ছে ফ্রেন্ডস। ঠিক আছে, তো আমাদেরকে মেন্টালি এই প্রিপারেশান নিতে হবে যে আমরা ডেমো কমন পাবো না, একদম স্ট্রেটলি এটা আমাদের প্রিপারেশন নিয়ে যেতে হবে যে আমরা যে কোনো ডেমোই দিই আমরা কমন পাবো না, তো আমাদের সিচুয়েশনাল ডেমো যেভাবে দিতে পারি সেই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। ঠিক আছে, পুরোটা কিন্তু ভাগ্যের উপর নির্ভর হয়ে যাচ্ছে দিন দিন, যদি এভাবে ইন্টারভিউ চলতে থাকে পুরোটা কিন্তু ভাগ্যের উপর নির্ভর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার সবচেয়ে বড় এই সময়কার সবচেয়ে বড় প্রশ্ন, আইএসবিএন এক্সট্রা কারিকুলাম। আইএসবিএন এক্সট্রা কারিকুলামের কী খবর? তো আইএসবিএন এক্সট্রা কারিকুলাম নিয়ে যে খবরটা বর্তমানে আছে সেটা হচ্ছে, দেখুন ফ্রেন্ডস, যাদের আইএসবিএন নাম্বার আছে বা এক্সট্রা কারিকুলামে যারা পেয়েছে আইএসবিএন নাম্বারটা, তো সেই আইএসবিএন নাম্বারটা যদি ভ্যালিড হয়ে থাকে তাহলে কিন্তু নাম্বার দিয়ে দিচ্ছে, এবং সেই আইএসবিএন মানে যেটার উপর তাদের এক্সট্রা কারিকুলাম করা আছে সেটা থেকে কিন্তু প্রচুর ক্রস কোশ্চেন করছে। তো যারা কিছু না জেনে আইএসবিএন দেখাতে চাইছেন তারা কিন্তু একটু সাবধান হয়ে যান। ইতিমধ্যে শোনা গিয়েছিল যে ঝাড়গ্রামের একজন ক্যান্ডিডেটকে কিন্তু পুরো ক্যান্ডিডেটটাই বাতিল করে দেওয়া হয়েছে এই আইএসবিএন নাম্বারের একটা গণ্ডগোলের জন্য। তো যাদের আছে তারা একটু প্রিপারেশান নিন, আর যাদের নেই তারা কিন্তু একটু ভুল করে করতে যাবেন না, কারণ প্রচুর ক্রস কোশ্চেন করছে, আর যেটা না পারলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের উপর কিন্তু পড়বে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, এই আপডেটই ছিল। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্রত্যেক দিন কিন্তু ভিডিও আসতে থাকবে। ঠিক আছে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের কমেন্ট, আপনারা কি ভিডিও চান, কিভাবে চান, সমস্ত কিছু যদি কমেন্ট করেন তাহলে আপনাদের জন্য সেই ভিডিওটা আনতে সুবিধা হবে। ঠিক আছে, তো আজকে এই অবধি, সকলে ভালো থাকবেন।